যদি আপনি আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে সম্পূর্ণ ঘরে বসে নিজে থেকে ভোটার কার্ড অ্যাপ্লাই করতে চান অনলাইনে, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। এর জন্য সবার প্রথম আপনাকে ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে এবং এখানে সার্চ বারে সার্চ করতে হবে ভোটার কার্ড লিখে। এরপর আপনি চলে আসবেন, এখানে দেখতে পাবেন সিটিজেন সার্ভিস পোর্টাল, এখানে আপনাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে আপনি চলে আসবেন এমন একটি সাইটে। এখানে দেখতে পাচ্ছেন যে ফিল ফর্ম 6 একটি অপশান দেখতে পাচ্ছেন। যদি আপনার বয়স 18 কিংবা তার উপরে হয়ে থাকে বা কিছু মাসের মধ্যে 18 বছর বয়স আপনার হতে চলেছে, তাহলেই আপনি এই ফর্ম ফিল আপ করার জন্য এলিজেবল। ফিল ফর্ম 6-এ ট্যাপ করার পর আপনাকে এখানে নিজের মোবাইল নাম্বারটি এন্টার করতে হবে, যেই মোবাইল নাম্বারের সঙ্গে আপনার আধার লিঙ্ক করা আছে। এখানে সেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করার পর নিচে ক্যাপচাটি সুন্দর করে বসিয়ে দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে আপনি চলে আসবেন এমন একটি সাইট। এরপর এখানে আপনার যে স্টেট বা যে রাজ্যে আপনি বাস করেন সেটি বেছে নিতে হবে। আমি এখানে বেছে নিলাম। এরপর নিজের ডিস্ট্রিক্ট বা জেলা সেটি বেছে নিতে হবে এখানে। এরপর আপনি যে বিধানসভা কেন্দ্রে বাস করেন সেটি বেছে নিতে হবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আবেদনকারীর যে নাম সেটি এখানে এন্টার করতে হবে। এখানে তার আধার কার্ডে যে নামটি আছে সেটা দেখে দেখে সুন্দর করে বসাতে হবে এবং আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটি অতি অবশ্যই অ্যাভেলেবেল থাকতে হবে যখন আপনি ফর্মটা ফিল আপ করবেন, কেননা সেই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি যাবে যেটা এখানে দিতে হবে পরবর্তীকালে। এরপর নিজের ফার্স্ট নেমটি ইংরেজির ক্যাপিটাল লেটারে প্রথমের ঘরটিতে বসাতে হবে এবং দ্বিতীয় ঘরে বাংলা নামটি বেছে নিতে হবে। এরপর সারনেমের জায়গায় যেটা সারনেম আপনার সেটা ইংরেজি লিখে এবং দ্বিতীয় ঘরে যেটা বাংলা সেটা বেছে নিতে হবে। এরপর এখানে আবেদনকারীর একটা পাসপোর্ট সাইজ কালার ফটো আপলোড করতে হবে। ফটোটির সাইজ অবশ্যই 4.5 সেমি ইন্টু 3.5 সেমি হতে হবে এবং ফটোটির ব্যাকগ্রাউন্ড অতি অবশ্যই সাদা হতে হবে এবং ফটোটির ম্যাক্সিমাম সাইজ অতি অবশ্যই 2 MB জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে থাকতে হবে। নিচে চুজ ফাইলে ক্লিক করে এখানে আবেদনকারীর যে ফটো সেটা বেছে নিতে হবে এবং এখানে লেখা আসবে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি। এরপর নেক্সট বাটনে ক্লিক করে এখানে নিজের পরিবারের একজন সদস্যের যে ডিটেলস দিতে হবে, এখানে বাবা, মা বা আপনার স্বামী অথবা ওয়াইফ যে কোনো একজনের নাম বেছে নিতে পারেন। এখানে ফাদার সিলেক্ট করে নিলাম আমি। এরপর নিচে বাবার নাম, সারনেম সব এখানে একে একে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলাম। এরপর এখানে নিজের মোবাইল নাম্বারটি দিতে হবে, যেই মোবাইল নাম্বারটি আগেই দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেওয়ার পর উপরে আধার নাম্বারের জায়গায় নিজের আধার কার্ডের নম্বরটি দিয়ে দিতে হবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করে নিজের জেন্ডার সেটা মেল ফিমেল বেছে নিতে হবে। এরপর নিজের ডেট অফ বার্থ সেটা সাল এবং মাস তারিখ সব সঠিকভাবে বসিয়ে এখানে সেট বাটনে ক্লিক করতে হবে। এরপর জন্মের প্রমাণপত্র হিসেবে একটা ডকুমেন্টস আপনাকে বেছে নিতে হবে, সেটা প্যান কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে অথবা মাধ্যমিকের কোনো ডকুমেন্টস হতে পারে, আধার কার্ড হতে পারে। আমি এখানে আধার কার্ডটি সিলেক্ট করে নিলাম। এরপর এখানে যেটা সিলেক্ট করলেন আধার কার্ড, সেই আধার কার্ডের এখানে প্রুফ কপি এখানে আপলোড করতে হবে। ডকুমেন্টস সাইজ হতে হবে 2 MBর মধ্যে, জেপিজি, পিএনজি অথবা পিডিএফ ফাইলে, সেটা এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনার ফাইল থেকে। এরপর নেক্সট বাটনে ক্লিক করে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস আপনাকে ফিল করতে হবে, যে আপনি যেই এলাকায় বাস করেন সেখানের হাউস নম্বর, এরপর যে লোকালিটিতে আপনি থাকেন সেই জায়গার নাম,
এরপর গ্রামের নাম, ইংরেজি এবং বাংলা দুটি ফিল করতে হবে। এরপর পোস্ট অফিস, পিনকোড যেটা থাকবে আপনাদের, এরপর তহসিল মণ্ডল যেটা বেছে নিতে হবে। এরপর আপনার যে ডিস্ট্রিক্ট সেইটা বেছে নিতে হবে। এরপর এখানে আপনার অ্যাড্রেস প্রুফ হিসেবে, যে আপনি যে জায়গায় বাস করেন সেই অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনাকে এখানে ডকুমেন্টস সিলেক্ট করতে হবে। এখানে ডকুমেন্টসের অতি অবশ্যই সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে, অর্থাৎ আপনি যে ডকুমেন্টসটা সিলেক্ট করবেন সেটি প্রিন্ট আউট বার করে সেটার নিচে আপনার সিগনেচার করে সেই ডকুমেন্টসটি আপলোড করতে হবে। এখানে আপনার ডকুমেন্টস হিসেবে আপনি সেটা বেছে নেবেন। আমি এখানে আধার কার্ড বেছে নিয়েছি। এরপর সেই আধার কার্ডের প্রিন্ট আউট কপিতে নিচে সিগনেচার করে সেই পিডিএফ ফাইল বা পিএনজি ফাইল 2 MBর মধ্যে সেটি বেছে নিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখানে ক্যাটাগরি অফ ডিসএবিলিটি, অর্থাৎ আপনার যদি কোনো জন্মগত সমস্যা হয়ে থাকে, চোখের সমস্যা বা হাতের কোনো সমস্যা, পায়ের সমস্যা, সেই হিসেবে আপনি এখানে বেছে নিতে পারেন। এখানে পরিবারের যে হেড তার নামটি এখানে লিখে দিতে হবে এবং তার সঙ্গে আপনার যে রিলেশন সেটি এখানে বেছে নিতে হবে, ফাদার, সন, হাজব্যান্ড, ওয়াইফ, এবং তার যে পিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার সেটা এখানে বসিয়ে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনার সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। এরপর এখানে আপনার পরিবারের কোন সদস্যের লাস্ট এসআইআরের নাম নথিভুক্ত ছিল বা নাম বেরিয়েছিল সেই হিসাবে আপনার এখানে যে 3টি ঘর আছে সেই 3টি ঘরের মধ্যে একটি বেছে নিতে হবে। যদি আপনার বাবা, দাদু, মা অথবা অন্য কারো পরিবারের নাম বেরিয়ে থাকে গত এসআইআরে, তাহলে সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয় ঘরটি চুজ করে নিতে হবে। এরপর এসআইআর সালটি বেছে নিতে হবে, যে যত সালে এসআইআরটি হয়েছিল সেই হিসেবে সালটি বেছে নিতে হবে। এরপর একে একে নিজের ঘরগুলি সব ফিল আপ করতে হবে। প্রথমে আপনার স্টেট বেছে নিতে হবে, যে স্টেট থেকে আপনি বিলং করেন বা আপনার বাবা বিলং করতেন সেই স্টেটটি বেছে নিতে হবে। এরপর অ্যাসেম্বলি কনস্টিটিউশন বা বিধানসভা সেটি বেছে নিতে হবে। আমি এখানে বেছে নিলাম। এরপর পুলিং স্টেশন সেটি বেছে নিতে হবে এবং পার্ট সিরিয়াল নাম্বার সেটি বেছে নিয়ে এবং আপনার সে ব্যক্তির সঙ্গে আপনার যে সম্পর্ক সেটি বেছে নিতে হবে। এরপর সার্চ বাটনে ক্লিক করার পর আপনি এখানে তার ডিটেলস দেখতে পেয়ে যাবেন। সমস্ত ডিটেলসের নিচে আপনি দেখতে পাবেন একে একে। এরপর এখানে ডিক্লারেশন ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে, যে জায়গায় বা যে গ্রামে আপনি থাকেন সেই গ্রামের নাম, এরপর স্টেট, তারপর ডিস্ট্রিক্টটি বসিয়ে নিতে হবে এবং সেই জায়গায় বা সেই গ্রামে আপনি যতদিন ধরে থাকছেন, হতে পারে আপনি আপনার জন্মের পর থেকে সেই জায়গায় থাকছেন, সেই হিসাবে আপনাকে মাস এবং ইয়ার হিসাবে সেটা আপনাকে বসিয়ে নিতে হবে। যেভাবে আমি বসাচ্ছি সেভাবে দেখে দেখে একটু বসিয়ে নেবেন। প্রথমে মাসটা বেছে নিতে হবে এবং তারপর যত সাল থেকে আপনি সেই জায়গায় বিলং করছেন বা সেই গ্রামে আপনি থাকছেন সেই সালটি আপনাকে বেছে নিতে হবে। আমি এখানে বসিয়ে নিলাম। এরপর নিচে স্ক্রল করতে করতে চলে আসতে হবে। এখানে প্লেস, যে প্লেস লেখা আছে সেই প্লেসের জায়গায় আপনি আপনার গ্রামের নাম বা যে জায়গা থেকে আপনি আবেদন করছেন সেই জায়গার নামটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে এবং তারিখটি অটোমেটিক এখানে দেওয়া থাকবে। এখানে আমি আমার গ্রামের নামটি দিয়ে দিলাম এবং নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন ক্যাপচা ফিল করার জায়গা, সেই ক্যাপচাতে আপনাকে দেখে দেখে ক্যাপচাটি ফিল করতে হবে এবং আপনি যে নাম্বারটা, যে ফোন নাম্বারটা আপনি দিয়ে রেজিস্টার করছেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি আসবে, সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলেই ওটিপি চলে আসবে এবং সেই ওটিপিটি দিয়ে আপনাকে এখানে ফিল করতে হবে। এরপর এখানে আপনি আপনার সমস্ত ডিটেলস এখানে একটি ফর্ম আকারে দেখতে পাবেন, যেটা আপনি ফিল আপ করেছেন এতক্ষণ ধরে। তো এখানে আপনি আপনার যে ফর্মটি সেটি দ্বিতীয়বার এডিটও করতে পারেন যদি কোথাও ভুল থেকে থাকে। এখানে আমার ক্ষেত্রে কোনো এডিট করতে হবে না, তাই আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম এবং এখানে ইয়েস বাটনে ক্লিক করলাম। এরপর কিছুক্ষণ সময় নেবে এবং আপনি চলে আসবেন
এমন একটি ইন্টারফেসে। এখানে উপরে আপনার যে আধার নাম্বার, সেই আধার নাম্বারটা এখানে দিতে হবে এবং গেট ওটিপিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে আপনার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে আপনার একটি ওটিপি চলে আসবে এবং ওটিপিটি আপনার এখানে নিচে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে এখানে নিচে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার যে ফর্মটি এটা সাকসেসফুলি সাবমিট করা হয়ে যাবে। এরপর আপনার ফোনে একটি রেফারেন্স নাম্বার আসবে। সেই রেফারেন্স নাম্বারটিকে আপনি স্ক্রিনশট মেরে বা কোথাও নোট করে রেখে দিতে পারেন। সেটি পরবর্তীকালে আপনার যে স্ট্যাটাস চেক করতে আপনার কাজে লাগবে এবং পরবর্তী বিভিন্ন কাজে আপনার লাগতে পারে। অতএব সেই রেফারেন্স নাম্বারটিকে আপনি যত্ন করে রেখে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।